হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আবার আমি তোমাদের সামনে এসেছি আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের নবম লেকচার নিয়ে। গতদিন আমরা সিম্পল মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে যেটা দেখছি আমরা যে সাধারণত কাছের বস্তুকে দেখার জন্য আমরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। এটা একটা আলোক যন্ত্র, আমাদের দৃষ্টি সহায়ক যন্ত্র। তো যে সমস্ত বস্তুকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের আকৃতি অত্যন্ত ক্ষুদ্র, সেই সমস্ত বস্তুকে দেখার জন্য আমরা সাধারণত অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। গত লেকচার অর্থাৎ অষ্টম লেকচারে আমি সিম্পল একটা মাইক্রোস্কোপ দেখিয়েছিলাম। সেই মাইক্রোস্কোপে আমরা দেখেছি যে জাস্ট একটা উত্তল লেন্সকে ব্যবহার করা হয়, যেটা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে আতসী কাঁচ নামে পরিচিত। আজকে আমি এটাকে জটিল অণুবীক্ষণ যন্ত্র দেখাতে চাচ্ছি। সেখানে দুইটা লেন্স ব্যবহার করা হয়। একটা হচ্ছে বস্তুর খুব কাছাকাছি থাকে, যেটা ছোট ফোকাল লেন্থের একটা লেন্স। অপরপক্ষে চোখের কাছে যেটা থাকে সেটাকে বলা হয় একটা আইপিস বা অভিনেত্র, যেটাকে বলা হয় চোখের কাছাকাছি যেটা চক্ষু লেন্স, সেটা চোখের কাছাকাছি অভিনেত্র বলে এটাকে। এই অভিনেত্রের ফোকাল লেন্থ অবজেক্ট লেন্সের ফোকাল লেন্থ অপেক্ষা একটু বড় থাকে। এই ফোকাল লেন্থ বড় হওয়ার কারণে তার বিবর্ধনটা একটু বেশি হয়। তাহলে দেখা যাচ্ছে যে অবজেক্ট লেন্সের বস্তু থেকে আলোক রশ্মি এসে অবজেক্ট লেন্স দ্বারা একটা প্রতিবিম্ব গঠিত হবে। সেই গঠিত প্রতিবিম্ব অভিনেত্র অর্থাৎ আইপিস দ্বারা আইপিসের জন্য বস্তু হিসাবে কাজ করে। সেই বস্তু হিসাবে কাজ করে তখন সেই বস্তুকে আরেকবার বিবর্ধিত করে সে ফাইনাল প্রতিবিম্ব তৈরি করে। তো জটিল অণুবীক্ষণ যন্ত্রে ফাইনাল যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা আমাদের চোখের নিকট বিন্দুতে গঠিত হয়, অর্থাৎ মিনিমাম ডিস্টেন্স যেটাকে বলা হয় যে 25 সেন্টিমিটার, সেই 25 সেন্টিমিটার দূরত্বে তৈরি হয়। এই জন্য অভিনেত্রের ক্ষেত্রে আমাদের বিম্বের দূরত্ব সব সময় হচ্ছে 25 সেন্টিমিটার আমরা লিখে থাকি, এবং সেটা যেহেতু অবাস্তব প্রতিবিম্ব, এই জন্য হচ্ছে আমরা এটাকে মাইনাস লিখে থাকি। এখন আমরা দেখব জটিল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে তার গঠন, মানে আমরা দেখছি আসলে আলোকচিত্র অর্থাৎ রে ডায়াগ্রাম। এই রে ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখা গেলো আমাদের এইটা হলো অবজেক্ট লেন্স, এইটা হলো আইপিস বা অভিনেত্র। তো অবজেক্ট লেন্সের ফোকাসের বাইরে এইটা যদি ফোকাস হয় F0, এই ফোকাসের বাইরে PQ একটা বস্তু আমরা স্থাপন করলাম। এখন এখানে বস্তু স্থাপন করার জন্য ফোকাসের বাইরে কেন হচ্ছে? কারণ ফোকাসের ভিতরে বা ফোকাসে যদি হয় অসীমে বিম্ব গঠিত হবে, তাহলে সেই বিম্বকে আমরা আর অভিনেত্রের উপরে ফেলতে পারবো না। এই জন্য ফোকাসের বাইরে PQ একটা লক্ষ্যবস্তু স্থাপন করা হলো। এই লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি অবজেক্ট লেন্সের উপরে আপতিত হয়ে ফোকাস লেন্সের ফোকাল পয়েন্টের ভিতর দিয়ে যেয়ে গেল। অপর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর যদি আপতিত করি, এই দুই আপতিত আলোক রশ্মি প্রতিসরিত হয়ে পরস্পরের সঙ্গে P1 বিন্দুতে মিলিত হয়। এই P1 বিন্দুতে মিলিত হলো। অপর একটা আলোক রশ্মি যদি আমরা Q থেকে QO বরাবর আপতিত করি, তাহলে এই বরাবরই প্রতিসরিত হয়। তাহলে এখান থেকে এর উপর যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে Q1 হবে আমাদের PQ লক্ষ্যবস্তুর একটা বাস্তব প্রতিবিম্ব। এবং এই প্রতিবিম্বটা হচ্ছে অবজেক্ট লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব। এই P1Q1 যে প্রতিবিম্বটা গঠিত হলো, সেই গঠিত প্রতিবিম্বটা আমাদের এখন আইপিস বা অভিনেত্রের জন্য বস্তু হিসাবে কাজ করবে। তাহলে এই অংশটার কথা যদি আমরা এখন ভুলে যাই, তাহলে P1Q1কে যদি আমরা মনে করি যে লক্ষ্যবস্তু, তাহলে সেই বস্তু থেকে আলোক রশ্মি P1 থেকে তার আলোক কেন্দ্র বরাবর একটা আপতিত হলো। এখান থেকে যে আলোক রশ্মি দুটা এসে এই দুটো আপতিত হলো। দেখা গেল এই যে তিনটা আলোক রশ্মি আমরা পেয়েছি, এই তিনটা হচ্ছে বাস্তব রশ্মি এবং প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মিগুলো হচ্ছে ডাইভার্জিং রশ্মি, অর্থাৎ অপসারী রশ্মি।
তাহলে অপসারী রশ্মিগুলো বাস্তবে কখনোই মিলিত হতে পারে না। বাস্তবে যেহেতু মিলিত হতে পারে না, তাহলে এদের দ্বারাই বাস্তব প্রতিবিম্ব গঠন করা সম্ভব নয়। এখন কি হচ্ছে, এই প্রধান অক্ষের উপরেই দর্শক দেখছে, আইপিসে চক্ষু লাগিয়ে যেটা দেখে, সেই এই দর্শকে জাস্ট একটা চোখ আঁকিয়ে আমরা দর্শক দেখেছি। তাহলে এই দর্শক কি দেখবে, যে এই প্রতিসরিত আলোক রশ্মিগুলো সরাসরি মিলিত হলো না। এখন এদেরকে পিছন দিকে বর্ধিত করলো, পিছন দিকে বর্ধিত করে দেখা গেল যে তারা P2 বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে P2 বিন্দুতে মিলিত হলো। P2 থেকে যদি আমরা প্রধান অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে P2Q2 হলো আমাদের ফাইনাল প্রতিবিম্ব, অর্থাৎ অভিনেত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব। এই P2Q2কে আমরা দেখি, দর্শক দেখে, তাহলে ফাইনাল প্রতিবিম্ব হচ্ছে আমাদের P2Q2, বস্তু হলো PQ। তাহলে এইখানে যে দূরত্বটা তৈরি হলো, এই দূরত্বটার মান হচ্ছে, এটাকে VE বলা যায়, কারণ অভিনেত্র দ্বারা সৃষ্ট বিম্বের দূরত্ব VE। এই মানটাই হচ্ছে, মান হলো D, চিহ্ন পরে দেখছি আমরা, এর মান হলো D। তাহলে এই অবস্থায় আমাদের এখন কাজ হচ্ছে বিবর্ধন বের করা, এর বিবর্ধনের রাশিমালা তৈরি করা। M দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু একটা ক্ষুদ্র আকৃতির বস্তুকে বৃহৎ আকৃতির বস্তু হিসাবে এই যন্ত্রটার দ্বারা দেখা যায়, তাহলে আমাদের এখন দেখতে হবে যে কত ছোট বস্তু কত বড় আকারে দেখা যায়। এই কত ছোট বস্তু কত বড় আকারে দেখা যায়, এইটার নামই হচ্ছে বিবর্ধন। তাহলে বিবর্ধনের খুব স্বাভাবিক যে বা সাধারণ যে রাশিমালা আমরা জানি, সেটা হচ্ছে দ্য লেন্থ অফ ফাইনাল ইমেজ ডিভাইডেড বাই অবজেক্ট, দ্য লেন্থ অফ অবজেক্ট, অর্থাৎ ফাইনাল প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। তাহলে সেই অনুযায়ী M ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো M ইজ ইকুয়াল টু P2Q2 ডিভাইডেড বাই PQ। এই সমীকরণটা বা এই অংশটা দুইটা ভাবে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ এইটা হলো আমাদের ফাইনাল ম্যাগনিফিকেশন, কিন্তু এই ম্যাগনিফিকেশনটা দুইটা স্টেপে সম্পন্ন হচ্ছে, একটা হচ্ছে অবজেক্ট লেন্স দ্বারা, আর একটা হচ্ছে আইপিস দ্বারা। তাহলে অবজেক্ট লেন্স দ্বারা যদি হয়, তাহলে সেইটাকে আমরা বলছি যদি M0, আর এটাকে যদি আমরা ME বলি, তাহলে M0 এবং ME গুণফল হচ্ছে আমাদের M। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটাকে আমরা লিখি M ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আসলে M0 ইন্টু ME, কিন্তু M0 সমান তাহলে কি হবে, অবজেক্টের বস্তুর দূরত্ব, তার মানে OQ ডিভাইডেড বাই OQ1, তাহলে M0 কে আমরা কি বলবো, M0 ইজ ইকুয়াল টু OQ মানে অবজেক্ট লেন্সের বস্তুর দূরত্ব U0 ডিভাইডেড বাই এখান থেকে এই দূরত্বটা তাহলে কি V0, এবং সাধারণত বিবর্ধনের রাশিমালা ঋণাত্মক হিসাবে যদি আমরা লিখে থাকি, যে ঋণাত্মক চিহ্নটা আসে, তাহলে কি হবে, সেটা ঋণাত্মক চিহ্ন যদি দিই আমরা, তাহলে M0 ইজ ইকুয়াল টু মাইনাস U0 বাই V0। এটা বিবর্ধনের রাশিমালা। অনুরূপভাবে ME সমান তাহলে আমরা কি দিতে পারবো, মাইনাস UE ডিভাইডেড বাই VE। UE সমান কত তাহলে, UE ইজ ইকুয়াল টু EQ1, আর VE সমান হচ্ছে EP2 বা EQ2। তাহলে এই M0 আর M এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা কি লিখতে পারবো, M ইজ ইকুয়াল টু M0 এর মান হচ্ছে মাইনাস U0 বাই V0 ইন্টু M এর মান হচ্ছে মাইনাস UP বাই VE, মাইনাসে মাইনাসে প্লাস
বা এম ইজ ইকুয়াল টু ইউ নট বাই ভি নট ইন্টু ইউ ই বাই ভিই, ইউ ই বাই ভিই। আমরা এইখানে একটু ভুল করে ফেলেছি, এখানে হচ্ছে ভিই বাই ইউই, ভিই বাই ইউই, তাহলে এখানে হবে আমাদের ভিই বাই ইউই, বিবর্ধনের যে রাশিমালা, ভিই বাই ইউই, ভিই বাই ইউই। কিন্তু তাহলে এটাও আমাদের কিন্তু বিবর্ধনের রাশিমালা, তাহলে এটাকেও যদি আমরা বিবর্ধনের রাশিমালা দিই তাহলে এটা 1 নম্বর। কিন্তু এক্ষেত্রে এই ক্ষেত্রে ভিই সমান কিন্তু অবশ্যই মাইনাস ডি, কারণ এইখানে যে বিম্বটা গঠিত হয় সেই বিম্বটা হচ্ছে অবাস্তব বিম্ব এবং সেই বিম্বটা আমাদের চক্ষু লেন্সের মিনিমাম ডিস্টেন্সে তৈরি হয়। তাহলে মিনিমাম ডিস্টেন্সের মান হচ্ছে কত? 25 সেন্টিমিটার। তাহলে সেটাকে আমরা যদি ডি দ্বারা লিখি তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের পাবো এম ইজ ইকুয়াল টু ইউ নট বাই ভি নট ইন্টু মাইনাস ডি বাই ইউই, বা এম ইজ ইকুয়াল টু মাইনাস ইউ নট বাই ভি নট ইন্টু ডি বাই ইউই। এটা হলো 1-এর ড্যাশ। এই 1 এবং 1-এর ড্যাশ এই দুইটাই হচ্ছে আমাদের বিবর্ধনের সাধারণ রাশিমালা। এখন এই রাশিমালাটাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। আসলে একটা অনুবীক্ষণ যন্ত্রকে যখন ব্যবহার করা হবে সেই অনুবীক্ষণ যন্ত্র দ্বারা সর্বাধিক কী সুবিধা পেতে পারি আমরা সেটাকে দেখতে হবে। অর্থাৎ একটা সব ছোট বস্তুকে বা একটা নির্দিষ্ট আকৃতির বস্তুকে আমরা বিবর্ধন করে সর্বাধিক কত বড় দেখতে পাই বা সব থেকে মিনিমাম কত দেখতে পাই, এইটা আমরা বের করতে পারলে তাহলে বুঝতে পারবো যে একটা 1 সেন্টিমিটারের বস্তুকে আমরা দৈর্ঘ্যে কত দূর দেখতে পাই। যদি 1 সেন্টিমিটার একটা বস্তুকে আমরা এই অনুবীক্ষণ যন্ত্র দ্বারা 5 গুণ বিবর্ধিত করতে পারি, বা আমাদের যে যন্ত্রটা ব্যবহার করছি সেই যন্ত্রের বিবর্ধন ক্ষমতা যদি 5 হয় তাহলে সেই ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা যদি 5 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বস্তুটাকে কত দেখব? 5 সেন্টিমিটার। এই ধারণাটা আমাদের নিতে হবে। তাহলে নেওয়ার জন্য এই বিবর্ধনের রাশিমালাটাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। প্রথমে আমরা দেখতে চাই যে ম্যাক্সিমাম কত ম্যাগনিফিকেশন পাওয়া সম্ভব। কেস 1, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন, সর্বোচ্চ কত বিবর্ধন পাওয়া সম্ভব। তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন যখন পাবো আমরা, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন যেটা পাই আমরা, সেই ক্ষেত্রে বিম্ব আমাদের চক্ষু লেন্সের মিনিমাম ডিস্টেন্সে তৈরি হয়। তাহলে ফাইনাল ইমেজ ম্যাক্সিমাম এতে ম্যাগনিফিকেশনের ফাইনাল ইমেজ is at D। এই D বলতে আমরা বুঝবো যে চোখের মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম D। এইটা কিন্তু আমাদের স্বাভাবিক দর্শন না বা স্বাভাবিক ফোকাসিং যেটা সেটা না, কিন্তু এটা চোখে একটু প্রেশার দিয়ে তৈরি করতে হয়, এটা আমাদের তৈরি করে নিতে হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাহলে আমাদের বিবর্ধনটা কি পাবো আমরা? বিবর্ধনটা তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এক্ষেত্রে তাহলে u ইজ ইকুয়াল টু ue
আর ভি ইজ ইকুয়াল টু ভিই সমান হচ্ছে মাইনাস ডি, আর এফ ইজ ইকুয়াল টু এফ ই, সরি, এই অবস্থানটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমরা এই মানগুলো যদি বসাই তাহলে 1/UE প্লাস তাহলে মাইনাস দিয়ে দিই একবারে, মাইনাস 1/D ইজ ইকুয়াল টু 1/FE, বা আমরা D বাই ইউ এর মান বের করব। তাহলে D দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিই, তাহলে D বাই UE মাইনাস 1 ইজ ইকুয়াল টু D বাই FE, বা D by UE is equal to 1 plus D by FE। তাহলে এই মানটুকু নিজেই যদি আমরা এই একের ড্যাশ সমীকরণে বসাই, তাহলে একের ড্যাশ সমীকরণে বসালে তাহলে 1 ড্যাশ সমীকরণ থেকে তাহলে কি পাবো আমরা, m is equal to v naught by u naught into 1 plus d by f। এইটা যেটা আমরা পাচ্ছি 2 নম্বর, এইটা হলো আমাদের ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের মান, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের মান, এটা হলো আমাদের ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের মান। এখন আমরা দেখতে চাই যে মিনিমাম ম্যাগনিফিকেশনটা কত হতে পারে। তাহলে কেস 2, কেস 2 এক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছি আমরা, সেই সমীকরণটায় ডি এর মান মাইনাস বসানোর পরেই কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা এটাতে শুধু ডি সমান বসালেই সঠিক মানটা ম্যাগনিফিকেশনটা আমরা পেয়ে যাব। তো মিনিমাম ম্যাগনিফিকেশন যেটা পাওয়া যায়, মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ফাইনাল ইমেজ, যেটা ফাইনাল ইমেজ ইজ অ্যাট ইনফিনিটি, অসীম দূরে গঠিত হয়, অসীম দূরে গঠিত হয়। ফাইনাল ইমেজ যেটা সেটা আমাদের অসীম দূরে গঠিত হয়। এটাকে আমাদের স্বাভাবিক ডিস্টেন্সও বলে। এটা আমরা যখন দেখি তখন আমাদের চোখের কোনো ক্লেশ তৈরি হয় না, চোখের বিনা ক্লেশে দেখার জন্য যেটা, সেটা হলো আমাদের এই সমীকরণ। তাহলে এক্ষেত্রে যেটা ঘটে আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এক্ষেত্রে v ইজ ইকুয়াল টু ইনফিনিটি, u ইজ ইকুয়াল টু ue, আর f ইজ ইকুয়াল টু fe। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কত হবে, 1/ue প্লাস 0 প্লাস e ইজ ইকুয়াল টু 1/fe, বা 1/ue is equal to 1/fe, বা ue is equal to fe। এই সমীকরণটা পাচ্ছি। তার মানে ue যেটা, তাহলে এইখানে যে বিম্বটা গঠিত হবে
এই অবজেক্ট লেন্স দ্বারা যে বিম্বটা গঠিত হবে সেই বিম্বটা যদি অভিনেত্রের ফোকাসে নিই আমরা, অবজেক্ট লেন্স দ্বারা যে বিম্বটা গঠিত হবে সেই বিম্বটা যদি অভিনেত্রের ফোকাসে যে গঠিত হয়, তাহলে ফোকাসে গঠিত হলে আমরা জানি যে কোনো লেন্সের ফোকাসে যদি কোনো বস্তু থাকে তার প্রতিবিম্ব গঠিত হয় অসীমে। তাহলে সেই ক্ষেত্রে এইটা যদি P1Q1 লেন্সের ফোকাসে গঠিত থাকে বা ফোকাসে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইউ সমান এফই হচ্ছে এফই, তখন আমাদের এই ভির মানটা হয়ে যায় কত? ইনফিনিটি। এই যে ভি সমান ইনফিনিটি, তাহলে ভি সমান ইনফিনিটি এইটা যদি আমরা ওই সমীকরণ নিজেই বসাই এই মানটা, তাহলে হচ্ছে আমরা মিনিমাম ডিস্টেন্সের বা মিনিমাম ম্যাগনিফিকেশনের মানটা আমরা পেয়ে যাব। অতএব বিবর্ধন m ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? ভি নট বাই কিউ নট ইন্টু ইউ এর জায়গায় আমরা পাবো হচ্ছে এফি, তার মানে ভিই বাই এফই ইউ এর জায়গায়, কিন্তু ভিই সমান আবার হচ্ছে মাইনাস ডি, তাহলে মাইনাস ডি যদি বসাই আমরা তাহলে মাইনাস ভি নট বাই কিউ নট ইন্টু ডি বাই, এই 3 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের মিনিমাম ম্যাগনিফিকেশনের রাশিমালা। তাহলে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে এফির মান যদি বড় হয়, এফির মান যদি বড় হয় তাহলে ম্যাগনিফিকেশন কমে যাবে। তাহলে এখানে ম্যাগনিফিকেশন নির্ভর করছে এই 3টা জিনিসের উপরে, ভি নট, ইউ নট এবং এফি এর। তাহলে ভি নট তো তৈরি হচ্ছে ইউ নটের কারণে, তাহলে ইউ নটের মান যত কমবে, ইউনটের মান যত কম হবে ম্যাগনিফিকেশন তত বেশি হবে, কিন্তু ইউনট কমতে কমতে কখনোই কিন্তু আমরা অবজেক্ট লেন্সের ফোকাস বা তার ভিতরে নিয়ে আসতে পারবো না। অবজেক্টের ফোকাসে নিয়ে আসলে এই বস্তুটাকে পি কিউ বস্তুকে যদি আমরা অবজেক্ট লেন্সের ফোকাসে নিয়ে আসি, তাহলে প্রথমে অবজেক্ট লেন্স দ্বারা যে বিম্বটা গঠিত হবে সেই বিম্বটাই অসীমে গঠিত হবে। তাহলে অসীমে গঠিত বিম্বকে তো আমরা পর্দায় ধরতেও পারবো না, লেন্সের উপরে ফেলতেও পারবো না, তাহলে সেটা আমাদের কোনো কাজে আসবে না। এটা আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন যে অণুবীক্ষণ যন্ত্রের বস্তু রাখার সময় খুব কাছে রাখতে বলা হয়, তাহলে সেই কাছেরটা যদি আমরা ফোকাসে বা ফোকাসের ভিতরে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে ফোকাসে বা ফোকাসের ভিতরে নিয়ে আসলে সেই সৃষ্ট প্রতিবিম্ব যদি ফোকাসে আনি তাহলে আমরা অসীমে প্রতিবিম্ব গঠিত হবে, আর যদি ফোকাসের ভিতরে নিয়ে আসি তাহলে হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে, যেটার ক্ষেত্রে আমরা লেন্স দ্বারা আর কোনো প্রতিবিম্ব সৃষ্টি করতে পারব না। এই হলো আমাদের অণুবীক্ষণ যন্ত্রের 2টা বিবর্ধনের রাশিমালা। এই বিবর্ধন 2টা যদি আমরা খুব ভালো করে খেয়াল করি যে কখন আমাদের ম্যাক্সিমাম বিবর্ধন তৈরি হবে, কখন আমাদের মিনিমাম বিবর্ধন তৈরি হবে, এই 2টা মান ঠিক রেখে আমরা অঙ্ক করার ক্ষেত্রে এটার প্রয়োগ যদি দেখি তাহলে আশা করি আমাদের আর ভুল উত্তরের দিকে যেতে হবে না, আমরা সঠিক উত্তরের দিকেই থাকতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। তো এইগুলোকে ব্যবহার করে যদি আমরা সঠিকভাবে এর প্রয়োগটা করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের অণুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এইখানে আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে মাইক্রোস্কোপের দৈর্ঘ্য, এইটা একটু আলোচনা করা দরকার আমাদের, যে মাইক্রোস্কোপের দৈর্ঘ্য যেটা বা লেন্থ অফ মাইক্রোস্কোপ যেটা, লেন্থ অফ মাইক্রোস্কোপ, তাহলে এর দৈর্ঘ্যকে যদি আমরা
এল দ্বারা প্রকাশ করি, দৈর্ঘ্যকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি, তাহলে সেই এল হচ্ছে দুই লেন্সের আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুই লেন্সের আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা ওই দ্বারা লিখতে পারি, ওই। তাহলে লেন্সের দৈর্ঘ্যটা হচ্ছে আসলে অনুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সেই দূরত্ব ও থেকে ই পর্যন্ত। এখন এই ও থেকে ই পর্যন্ত যেটা, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? সেটা আমরা বলতে পারি যে ও থেকে বস্তুর দূরত্ব, ও থেকে বিম্বের দূরত্ব, তার মানে অবজেক্ট লেন্সের বিম্বের দূরত্ব, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ও কিউ1 প্লাস ই কিউ1। কিন্তু ও কিউ1 সমান হচ্ছে ভি নট, অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব। এটাকে এরকম মডুলাস দিয়েও লেখা যায়, কারণ হচ্ছে আমরা শুধু মানটা দেখতে চাই। তাহলে ই কিউ1 সমান কত হবে? ই কিউ1 সমান হচ্ছে ইউ ই এই মডুলাস। তাহলে এটাকে আমরা এল ইজ ইকুয়াল টু বলতে পারবো ভি নট প্লাস মডুলাস ইউ ই। এটাই হলো আমাদের এই যন্ত্রটার দৈর্ঘ্যের মান। এই দৈর্ঘ্যটা অনেক সময় দরকার হয়, কিন্তু এখানে আমরা জানি যে 1/UE যেটা, অভিনেত্রীর ক্ষেত্রে, আবার অভিনেত্রীর ক্ষেত্রে যেটা, অভিনেত্রীর ক্ষেত্রে 1/UE প্লাস 1/VE ইজ ইকুয়াল টু 1/FE। এখানে VE সমান হচ্ছে মাইনাস ডি। তাহলে 1/UE মাইনাস 1/D ইজ ইকুয়াল টু 1/FE। বা এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে কি হবে? 1/UE is equal to 1/FE plus 1/D. That means D plus FE divided by DFE, বা UP is equal to DFE divided by D plus FE. তাহলে এই মানটা যদি আমরা বসাই, তাহলে আমাদের লেন্সের দৈর্ঘ্যটা কত হবে? অতএব দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু ভি নট, ভি নটের মান প্লাস ইউ এর মান হচ্ছে ডিএফই ডিভাইডেড বাই ডি প্লাস এফই। এইটা হয়ে গেল আমাদের এই যন্ত্রের দৈর্ঘ্যের মান এলএম। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই। আর এই চ্যাপ্টারের সব লেকচারগুলোই আমরা ধারাবাহিকভাবে আপলোড করেছি আমি, যে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ কম্পাউন্ড মাইক্রোস্কোপ পর্যন্ত। আর একটা লেকচার এখানে দিলে এই চ্যাপ্টারটা আমাদের সম্পন্ন হবে, সেটা হচ্ছে টেলিস্কোপ। তো টেলিস্কোপের লেকচারটা নিয়ে নিশ্চয়ই আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের সামনে এটা তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর এবং এই লেকচারগুলো যদি তোমাদের বিন্দুমাত্র কোনো কাজে লাগে, তাহলে আমি উপকৃত হব। ওকে, থ্যাংক ইউ।